জাতীয়তাবাদের একটা শত্রু মিত্র আছে, এর যেমন বন্ধু পক্ষ আছে, শত্রু পক্ষ আছে। আপনি যদি নিজের দেশ সম্পর্কে আপনার বেশি অহংকার থাকে, স্বয়ংক্রিয়ভাবেই আপনার শত্রুপক্ষও দাঁড়িয়ে যাবে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঈর্ষাতীতভাবে, মানে একটি ঈর্ষণীয় উচ্চতায় তার যে দেশপ্রেমটা তো হচ্ছে জাতীয়তাবাদেরই একটা অঙ্গ, জাতীয়তাবাদেরই একটা রূপ। এই যে তার যে দেশপ্রেম, এই দেশপ্রেমের কারণেই তিনি একজন মহান জাতীয়তাবাদী, আর মহান জাতীয়তাবাদী হওয়ার কারণেই তার শত্রুপক্ষ বেড়ে গেল। কারণ দেখা যাচ্ছে যে তার আগের যে সময়কাল, রেজিম যেটাই বলি, তখন যারা ক্ষমতায় ছিলেন তারা যা যা করতে চেয়েছেন তিনি সেগুলোর বিপরীত করেছেন। এটাই হচ্ছে তার সার্থকতা। অর্থাৎ পানি যখন আমাদের আটকে নিল ফারাক্কা, আমরা তো রাজশাহী অঞ্চলে, এই অঞ্চলে আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি, আমরা পদ্মার যে একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা নিজের চোখেই দেখেছি। কারণ রাজশাহী শহরটা পদ্মা নদীর পারে, যে পদ্মাকে বলা হতো প্রবত্ত পদ্মা, যে পদ্মাকে বলা হতো কীর্তিনাশা পদ্মা, যে পদ্মার পানির ঢেউ গোটা রাজশাহী শহরে বিশেষ করে বর্ষাকালে এক ভয়ঙ্করতম ঢেউ আমাদের কানে আসতো। সেই পদ্মা ধুধু বালুচর মরুময় হয়ে গেল গোটা উত্তরবঙ্গ সেই পদ্মার কারণে। কারণ ফারাক্কা বাঁধ, যখন ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে মাত্র 59 দিন বা 49 দিন ভাবে চালু করবে, শেখ মুজিব কিছুই বললেন না, চালু করতে দিলেন। এই যে আমরা প্রতারণার জালে পড়ে গেলাম, এই প্রতারণার জালে পড়ে গিয়ে আমরা শুধু নদীর পানি হারালাম না, আমরা একটু একটু করে আমাদের সার্বভৌমত্ব হারালাম। আর এই পদ্মা নদীর এই সংগ্রামটা জিয়াউর রহমান এমন এক পর্যায়ে নিয়ে গেলেন, তিনি মওলানা ভাসানীকে দিয়ে ঐতিহাসিক ফারাক্কা মিছিল করালেন। একেবারে কাঠসাট নামে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ, বাংলাদেশের সর্বশেষ সীমানায় বিশাল ঐতিহাসিক মিছিল।